আসসালামু আলাইকুম। এসএম টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে আছি আমি মোহাম্মদ সোহেল রানা। আজকে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। যে ম্যাথটা আমরা বোর্ডে উঠায় রাখছি, এই ম্যাথটা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একটা ম্যাথ। এই ম্যাথটা আমাদের অনেক চাকরি পরীক্ষায় এসে থাকে এবং এই ম্যাথের আনুষঙ্গিকে অনেক সৃজনশীল প্রশ্নও হয়ে থাকে। বিগত সালে এই ম্যাথের আনুষঙ্গিকে অনেকগুলো সৃজনশীল হয়েছে। তো ম্যাথটা ছিল এরকম যে 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটির পানি দ্বারা পূর্ণ করার পর ধাতবটি তুলে আনা হলে পানির গভীরতা নির্ণয় করতে হবে। তার মানে একটা চৌবাচ্চা আছে, যে চৌবাচ্চার দৈর্ঘ্যটা ছিল হচ্ছে 3 মিটার, প্রস্থ ছিল 2 মিটার এবং উচ্চতা ছিল 1 মিটার। এই চৌবাচ্চার ভিতরে একটা নিরেট ধাতব গোলক রাখা আছে। এমন অবস্থায় চৌবাচ্চাটা পানি দ্বারাই পূর্ণ করা আছে এবং যে নিরেট গোলকটা ওখানে রাখা আছে তার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল হচ্ছে 50 সেন্টিমিটার। এবার বলছে এই যে নিরেট গোলকটির মাঝে রাখা আছে বা এই ধাতবটা বা এই ধাতব দণ্ডটা ওর ভিতরে রাখা ছিল, এখন ধাতব দণ্ডটা ওই চৌবাচ্চার ভিতর থেকে উঠিয়ে নেওয়ার পরে বা তুলে আনার পরে পানির যে গভীরতা আছে এটা আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা সমাধানে যাওয়ার আগে একটু চিত্রটা যদি আমরা চিত্রের মাধ্যমে এটা দেখি তাহলে আমাদের অনেক সহজ হবে। তাহলে আমরা প্রথমে চিত্রের মাধ্যমে দেখব। তাহলে ধরি এটা একটা চৌবাচ্চা। এই চৌবাচ্চার ভিতরে এখানে একটা নিরেট ধাতব গোলক আছে। এই ধাতব গোলক থাকা অবস্থায় চৌবাচ্চাটা পানি দ্বারা পূর্ণ করলে এরকম পূর্ণ অবস্থায় থাকবে। এখন এই চৌবাচ্চাটা কি করা হয়েছে? পানি দ্বারাই পূর্ণ করা হয়েছে। এখন এই চৌবাচ্চাটা এরকম পানি দ্বারাই এই ধাতব গোলক থাকা অবস্থায় পূর্ণ করা হয়েছে। এখন এই ধাতব বস্তুটাকে যদি চৌবাচ্চা থেকে উঠিয়ে নেওয়া হয় বা তুলে নিয়ে আসা হয় তাহলে আমাদের পানির যে উপরের তল ছিল এই তলটা অবশ্যই এই জায়গাটা পূরণ করবে। তার মানে পানির তলটা নিচের দিকে নেমে আসবে। এখন কতটুকু নেমে আসবে বা এই যে চৌবাচ্চার তলদেশ থেকে এইটুকুর উচ্চতা আমাকে বের করতে হবে। ধরে নিলাম আমরা পানিটা এটা তুলে নেওয়ার পরে পানিটা এই অবস্থায় নেমে এসেছে। এখন দেখো তাহলে এখানে আমাদের কয়টা জিনিস বের করতে হবে। প্রথমে আমাদের এই পুরো চৌবাচ্চার আয়তন বের করতে হবে। তার মানে এই পুরো একটা চৌবাচ্চার আয়তন বের করতে হবে। তারপরে কি করতে হবে? দ্বিতীয়ত আমরা যে বস্তুটা ওই চৌবাচ্চার ভিতরে রাখছি সেই বস্তুর আয়তন বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে চৌবাচ্চার আয়তন বের করব, তারপরে এই ধাতব বস্তুটার আয়তন বের করে আমরা যদি চৌবাচ্চার আয়তন থেকে ধাতব বস্তুটার আয়তনকে বিয়োগ করে দিই তাহলে যেটুকু থাকবে সেটা থাকবে অবশিষ্ট পানির আয়তন। তাহলে আমরা এখানে একটু লিখি, সমাধানটা দেখি। দেওয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য সমান 3 মিটার, চৌবাচ্চার প্রস্থ সমান 2 মিটার এবং চৌবাচ্চার উচ্চতা সমান হচ্ছে 1 মিটার। অতএব চৌবাচ্চার আয়তন বের করতে হবে যেহেতু আমাকে, তাহলে চৌবাচ্চার আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এটা হচ্ছে চৌবাচ্চার আয়তন নির্ণয়ের সূত্র। এখন আমাদের চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার গুণন প্রস্থ দেওয়া আছে 2 মিটার গুণন উচ্চতা দেওয়া আছে হচ্ছে 1 মিটার। এত ঘন মিটার, এটা সমান হবে 6 ঘন মিটার। তাহলে এখন দেখো আমাদের এই চৌবাচ্চার আয়তনটা বের হয়েছে। এখন দ্বিতীয়ত বের করতে হবে আমাকে এই যে আমি এখানে যে ধাতব বস্তুটা রাখছি এই ধাতব বস্তুটার আয়তন বের করে নিতে হবে। তাহলে ধাতব বস্তুর আয়তন বের করার ক্ষেত্রে এখানে
ধাতব বস্তুর এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার। তাহলে এখানে যেহেতু আমরা এটাকে মিটারে পরিণত করছি, এই 50 সেন্টিমিটারকে আমাদের কি করতে হবে, মিটারে রূপান্তর করতে হবে। তাহলে আমরা লিখে নেই একপাশে। আবার ধাতব বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য সমান 50 সেন্টিমিটার। এটা সমান আমরা এটাকে যদি আমরা সেন্টিমিটারকে মিটার করতে চাই, তাহলে এটাকে কত দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারায় ভাগ করতে হবে। তাহলে 50 ভাগ হচ্ছে 100, তখন এটা কি হবে, মিটার হবে। এটা সমান লিখতে পারি 0.5 মিটার। অতএব ধাতব বস্তুর আয়তন সমান, তাহলে এই বস্তুটা যেহেতু একটা বর্গাকৃতি, তার মানে এর 4টা বাহুর দৈর্ঘ্য কি ছিল, সমান ছিল, তাহলে এইটার আয়তন হবে বাহুর উপরে কিউব। তাহলে এক বাহুর উপরে কিউব, এটা সমান হবে 0.5 তারপরে কিউব, এত ঘন মিটার। তাহলে 0.5 তার উপরে কিউব করলে হবে 0.125, এত ঘন মিটার। তাহলে এটা বের হলো কার আয়তন, এটা বের হয়েছে আমার ওই ধাতব বস্তুর আয়তন। এখন এই যে আমাদের মোট চৌবাচ্চার আয়তন আছে, এই মোট চৌবাচ্চার আয়তন থেকে যদি আমরা এই ধাতব বস্তুর আয়তনটাকে বের করি, আয়তনটাকে বিয়োগ করে দেয়, অর্থাৎ এই বস্তুটাকে যখন আমরা পানি থেকে তুলে নিয়ে আসবো, তখন কি হবে, এই পরিমাণ আয়তন সেখানে কি করে আসবে, ছেড়ে দিয়ে আসবে, তার মানে এখানে খালি হবে, তখন এই পানির উপরের তলটা নিচের দিকে নেমে আসবে। এখন আমরা তাহলে অবশিষ্ট পানির আয়তন বের করতে হবে, যে ধাতব বস্তু তুলে আনার পরে অবশিষ্ট পানির আয়তন, এটা সমান হবে, তাহলে মোট আয়তন কত ছিল, 6, মাইনাস আমরা কার আয়তন বিয়োগ করব, আমরা বিয়োগ করব হচ্ছে ধাতব বস্তুর আয়তন, তার মানে 0.125, এটা সমান হবে 5.875 এত ঘন মিটার। তাহলে এই ধাতব বস্তুটাকে এই পানির ভিতর থেকে বা ওই চৌবাচ্চা থেকে তুলে নিয়ে আসার পরে আমাদের অবশিষ্ট আয়তন থাকবে হচ্ছে এটা। এখন আমাদের দেখো, এই বস্তুটাকে যখন এখান থেকে উঠে নিয়ে যাব, তখন অবশ্যই পানির তলটা কি হবে, উপর থেকে নিচের দিকে নেমে আসবে। এখন এই যে কতটুকু নেমে আসবে বা পানির তলটার যে গভীরতা আছে, অর্থাৎ এই উপরের পৃষ্ঠ থেকে বা মুক্ত তল থেকে চৌবাচ্চার গভীরতা, এইটা নির্ণয় করতে হবে এখন আমাদের। তাহলে আমরা ধরে নেই যে পানির গভীরতা সমান ক মিটার। অতএব পানির আয়তন সমান কি হবে, আয়তন সমান, যেহেতু এটা দৈর্ঘ্য দেওয়া আছে, এদিকে দৈর্ঘ্য দেওয়া ছিল, প্রস্থ দেওয়া ছিল, শুধু আমাদের উচ্চতাটা বের করতে হবে। তাহলে এটা হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা, এত ঘনমিটার। এটা সমান হবে, দৈর্ঘ্য দেওয়া ছিল আমাদের হচ্ছে 3 গুণন প্রস্থ হচ্ছে 2 গুণন এখানে আমরা উচ্চতা ধরে নিলাম কত, ক মিটার, এটা সমান হবে 6 ক ঘন মিটার, এত ঘন মিটার। এখন একটু খেয়াল করো, আমাদের এই যে 6 ক ঘন মিটার বের হলো, এটা কার আয়তন,
পানির আয়তন। আবার এখানেও আমরা যে অবশিষ্ট পাইছি এটাও কিসের আয়তন? পানির আয়তন। তাহলে এখন আমরা এখানে লিখব যে প্রশ্ন মতে বা শর্ত মতে, যে শর্ত মতে এই যে এই আয়তন সমান হচ্ছে এই আয়তন। তাহলে শর্ত মতে 6 ক সমান 5.875 বা ক সমান 5.875 ভাগ হচ্ছে 6। তাহলে আমাদের মান আসতেছে 0 বা ক সমান 0.97916 এত মিটার। এখন তোমরা যদি ইচ্ছা করো যে আমরা এটাকে মিটারে রাখবো তাও রাখতে পারো, যদি তোমরা ইচ্ছা করো যে এটা যেহেতু এটা সেন্টিমিটারে ছিল আমরা এটাকে সেন্টিমিটারে রূপান্তর করব তাহলেও করতে পারো। এখন এই যে ক মিটার সমান আমার যে মানটা বের হয়েছে এটাই হবে পানির গভীরতা। অর্থাৎ এই যে বস্তুটা এখান থেকে উঠিয়ে নেওয়ার পরে পানির যতটুকু অবশিষ্ট গভীরতা থাকবে সেটা হবে এই মান। তাহলে এটাকে আমরা কি করব এখন মিটার থেকে সেন্টিমিটারে রূপান্তর করব। তাহলে আমরা যদি সেন্টিমিটারে রূপান্তর করতে চাই তাহলে এর সাথে কত দ্বারা গুণ করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। কেননা এখানে দেখো আমরা জানি 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। ঠিক আছে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে ক সমান 0.979, এখানে যেহেতু 6 আছে এটা আমি একসাথে 2 করে দিলাম, গুণন হচ্ছিল 100। এটা আর কি নাই মিটারে থাকবে না, এটা কিছু হবে সেন্টিমিটারে হবে। তাহলে এটা সমান হবে 97.92 সেন্টিমিটার। অতএব পানির গভীরতা ক সমান, যেহেতু আমরা এটা ক ধরে নিয়েছিলাম, যে পানির গভীরতা হবে 97.92 সেন্টিমিটার। তাহলে এইরকম যদি কোনো ম্যাথ আমাদের পরীক্ষায় এসে থাকে তাহলে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমাদের পুরো চৌবাচ্চাটার আয়তন বের করতে হবে, তারপরে আমাদের যে বস্তুটা ওই চৌবাচ্চার ভিতরে ঢুকানো থাকবে ওই চৌবাচ্চার আয়তন বের করতে হবে। বের করার পরে এই চৌবাচ্চা থেকে অর্থাৎ সম্পূর্ণ চৌবাচ্চা থেকে আমাদের বস্তুটার আয়তন বিয়োগ করে দিতে হবে, তাহলে অবশিষ্ট যেটা থাকবে সেটা হবে পানির আয়তন। এই পানির আয়তনটা থেকে আমাদের কি করতে হবে, অর্থাৎ তল থেকে যখন নিচের দিকে নেমে আসবে সেইটুকুর আমাদের গভীরতা নির্ণয় করতে হবে। আশা করি ক্লিয়ারলি তোমরা সবাই বুঝতে পারছো। পরবর্তীতে আমরা চৌবাচ্চার আরো যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো নিয়ে বা ওই ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব।